আচ্ছা, এবার আসেন, আমাদের কোন সম্মানিত ভাইয়েরা প্রশ্ন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা করেছেন তাই যদি সুন্নত হয়, হাদিসের মধ্যে যা পাওয়া যায় তাই মানা যদি সুন্নত হয়, হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন বিয়ে করেছেন। ও মিয়া, তুমি 11 জন বিয়ে করো না কেন? কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন বিয়ে করেছেন, হাদিসে আছে না? আমাদের দেশের কোন ভাইয়েরা দলিল দেন যে হাদিস মানা যাবে না, কি মানতে হবে? সুন্নত। সব হাদিস কি মানা সম্ভব নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন বিয়ে করছেন, এটাও তো হাদিসে আছে, তো তুমি মিয়া করো না কেন? কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছেন, এটা হাদিসে আছে, তুমি মিয়া দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করো না কেন? কি বলেন? আল্লাহ রাসূল যা করছেন তাই যদি সুন্নত হয়, তো তোমার এগুলা সুন্নত পালন করো না কেন? আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগীর কাজগুলোকে, আমলগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত রুচি অভিরুচির ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেই পোশাকগুলো পছন্দ করতেন, অনেক সময় সুতি কাপড়ও পরতেন, অনেক সময় ইয়েমেনি কাপড় পরতেন, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের কাপড় পরতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক এক খাবারকে পছন্দ করতেন। উম্মতের জন্য এগুলো পালন করা সুন্নত কিনা বলেন দেখি? জি। আল্লাহ রাসূল যেই রঙের, যেই কোম্পানির কাপড় পরিধান করছেন, আপনার আমার জন্য ওই রঙের, ওই কোম্পানির, ওই জাতীয় কাপড় পরা সুন্নত কিনা? তা আল্লাহ রাসূল তো করছে, আপনি করবেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো ব্যক্তিগত রুচির ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিনিস, হালাল জিনিসও খাইতেন না। সাহাবায়ে কেরামদেরকে বলতেন, তোমরা খাও, এটা হালাল, তবে আমার খাইতে মন চায় না, এটা হালাল কিন্তু আমি খাই না। সব হালাল জিনিস খাইতে হবে, জরুরি বিষয় না, কিন্তু বিশ্বাস করতে হবে এটা হালাল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের খাবার, পরিধেয় জিনিসগুলো, এইগুলো হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা জরুরি না। আরেকটা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবে নামাজ পড়া কি সুন্নত না? সুন্নত না, সুন্নত। বরং ফিকহের ভাষায় ফরজ, হাদিসের ভাষায় সুন্নত। হাদিসের ভাষায় দাড়ি রাখা সুন্নত। আমাদের দেশে অনেকে মনে করে কত সুন্নত মিয়া পালন করি না, একটা না রাখলে অসুবিধা কি? কিন্তু দাড়ি সুন্নত না, ওই ফিকহি সুন্নত না। ফিকহের ভাষায় দাড়ি হলো ফরজ, ওয়াজিব। কোন ফকিরা ফরজ বলছেন, কেউ কেউ ওয়াজিব বলছেন, কিন্তু এটা হাদিসের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন সবই সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন ওইভাবে নামাজ পড়া হাদিসের ভাষায় সুন্নত, কিন্তু ফিকহের ভাষায় এটা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ না পড়লে আল্লাহ পাক নামাজ কবুল করবেন না। তাহলে ইবাদত যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এইগুলো হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। 3 নম্বরে কিছু বিষয় আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। যেমন সমস্ত উম্মতের জন্য রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন 4 জন বিয়ে করা একসাথে, সর্বোচ্চ 4 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই নীতিমালা শিথিল করে দেওয়া হয়েছে, এবং আল্লাহ পাক বলে দিয়েছেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এটা আপনার জন্য খাস, অন্য মুমিনদের জন্য এটা নয়। আল্লাহ পাক সরাসরি আয়াত নাজিল করে বলে দিয়েছেন এটা আপনার জন্য খালেস ভাবে। আপনার জন্য মোহর দেওয়া ফরজ নয়। আপনি ইচ্ছা করলে মোহর ছাড়াও বিয়ে করতে পারবেন। আপনি ইচ্ছা করলে কোনো নারী যদি আপনার কাছে হেবা করে তার নিজেকে, আপনি তাকে বিয়ে করতে পারবেন। এটা আপনার অন্য উম্মতরা পারবে না।
আপনার অন্য উম্মতেরা মোহর ছাড়া বিয়ে করতে পারবে না। তাহাজ্জুদের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল, আমাদের জন্য ফরজ না। এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এগুলো আমাদের জন্য না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নির্দিষ্ট করে দিয়েছেন যে এইগুলো আমার জন্য খাস, এগুলো তোমাদের করা জরুরি নয়। তাহলে আমরা বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ করেছেন সেই বিবাহ করা আমাদের জন্য সুন্নত নয়, জরুরি নয়। এটা আল্লাহ পাক বলেই দিয়েছেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। তাহলে কোন জিনিসের ইত্তেবা করতে হবে? ইবাদতের ইত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের ইত্তেবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ইত্তেবা, মানহাজের ইত্তেবা, আকীদার ইত্তেবা, এগুলো করতে হবে। কিন্তু ব্যক্তিগত রুচি অভিরুচি, তারপরে যেগুলো খাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেগুলোর ইত্তেবা ফরজ নয়।